الله عفوك إني للنور مدت يداي نزعت أسرار قلبي وجئت ألقي أساي رباه বিসমিল্লাহ। সৌন্দর্য হলো মেয়েদের গহনা। সব মেয়েরাই চায় তাকে দেখতে অনেক সুন্দর লাগুক। মেয়েদের ফিট থাকা, অনেক সুন্দর থাকা এবং সবার থেকে আলাদা থাকার একটা আলাদা ইচ্ছা। আর বিশেষ করে যখন তার বিয়ে হয়ে যায় এবং তার হাজব্যান্ড তার সৌন্দর্যের প্রশংসা করে, তখন তো এটা আরো বেশি হয়ে যায়। আমাদের মেয়েদের মাঝে এটা থাকেই জন্মগত যে আমাদের কেউ সৌন্দর্যের প্রশংসা করলে আমাদের অনেক ভালো লাগে। আর সবার থেকে বেশি যদি নিজের হাজব্যান্ড প্রশংসা করে, সেটার খুশি তো আর বলাই যায় না। একটা কথা হয়তো বা আপনারা শুনেছেন যে মেয়েদেরকে আপনি যেরকম বলবেন সে সেরকম হয়ে যাবে একদম। মেয়েদেরকে যদি তার হাজব্যান্ড বলে সে অনেক সুন্দর, দেখবেন সে আরো বেশি সুন্দর হতে থাকে। তাকে দেখতে তার মেন্টালিটি সবকিছু ভালো হতে থাকে দিন দিন। আর যদি তার স্বামী তাকে বলে যে সে সুন্দর না দেখতে, তাকে দেখে তার ভালো লাগে না, তার এটা খারাপ, তার সেটা খারাপ, দেখবেন সে দিন দিন কেমন পাগলের মতো হয়ে যেতে থাকে। কেননা মেয়েরা হচ্ছে একটা কোমল ফুলের মতো, সেখানে যদি সুন্দর করে পানি দেওয়া যায়, তার যত্ন নেওয়া যায়, তাহলে সেটা অনেক সুন্দর করে থাকবে। আর না হলে সেটা একদম মরে যাবে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি সকাল সকাল সব খাওয়া দাওয়া রান্নাবান্না সব শেষ হয়ে গেছে আমার। এইটা যে আমি মাছ আর ডালের বড়া রান্না করলাম, এটা হচ্ছে দুপুরের খাবার। আমি দুপুরেরটা ভিডিও করেছি, সকালে আর ভিডিও করিনি, তাড়াহুড়া ছিল একটু। তো খাওয়া দাওয়া করে সব বাসনপত্র আমি মেজে নিব। তো এখনকার আমাদের বোনেদের কিছু কিছু সমস্যা আছে যে তাদের হাজব্যান্ড ভালো, সব কিছু ভালো, তাদের কাছে সাজার প্রপার জিনিসও আছে, কিন্তু তবুও তারা নিজের যত্ন নেয় না, একদম নিজেকে পাগল করে রাখে। সে হয়তো বা ভাবে যে আমার হাজব্যান্ড আমাকে, আমি যেভাবেই থাকি, মোটা হই কালো হই, আমাকে ভালোবাসবে, কিন্তু এরকমটা না। সে যখন বাইরের কাউকে দেখবে ফিটফাট, কারণ ছেলেরা সারাদিন বাইরে থাকে, সে দেখবে সবাই ফিটফাট সুন্দর সুন্দর মেয়ে, তার মনে কিছু একটা জাগবে, ঠিক আছে? সে হয়তো বা খারাপ নেগেটিভ কিছু না ভাবলেও ভাববে যে আমার বউটা এরকম, দেখতে সবাই কত সুন্দর। কিন্তু আমাদের অনেকের হয়তো বা কারণ আছে, বাচ্চা কাচ্চা, তারপর জয়েন্ট ফ্যামিলি, এসব কারণে সে নিজের পাগল হয়ে যায়, তারপর আর নিজের কোনো যত্ন নেয় না। কিন্তু আপনি যদি নিজেকে পাগলের মতো করে রাখেন, তারা সবাই আরও আপনার মাথায় উঠে বসবে, আপনাকে কিছু মনেই করবে না। নিজের ড্রেসিং সেন্স ভালো করা দরকার। ভালো একটা ড্রেস, তারপর ভালো ড্রেস না থাকলেও নিজের যেটা আছে সেটাকে ভালো করে ধুয়ে মুছে আর কি। তারপর সকালে উঠে সবার প্রথমে কাজে না ঝাঁপিয়ে পড়ে নিজের কেয়ার করা, মুখ ধোয়া, চুলা ছাড়ানো, ভালো করে একটা কোনো হালকা লিপ বাম বা ভ্যাসলিন কিছু দেওয়া, ময়শ্চারাইজার অ্যাপ্লাইং করা। কেউ কেউ তো আছে মুখে ক্রিমটাও দেয় না, সকালে উঠে মুখে পানি দিয়ে শেষ ওই পর্যন্তই। কিন্তু আপনি নিজের কেয়ার করবেন, তখন আপনাকে সবাই রেসপেক্ট দেবে। সত্যি কথা বলতে, এটা করে দেখবেন, চেঞ্জেস দেখবেন আপনি নিজের মধ্যে। আমাদের বেশিরভাগ বোনেরা গ্রামের, এরকম করে যে তারা ঘুম থেকে উঠেই চলে যায় সংসারের কাজে, তারপর রাতে এসে ঘুমায়, নিজের অস্তিত্বই ভুলে যায়। সব কিছুর মাঝে নিজেকে আমাদেরকে দেখতে হবে, নিজেকে ভালো করে সাজাতে হবে। তারপর নিজেকে যদি ভালো থাকেন, দেখবেন আপনার নিজেরই ভালো লাগবে, সারাদিন ফুরফুরে মেজাজ থাকবে। তো যাই হোক, আজকে সব কিছু খাওয়া দাওয়া শেষে আমরা আইসক্রিম অর্ডার করেছি। আমার ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তো এনে নিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকবেন।